আব্বাই আস্তে আস্তে হাইটা হাইটা নিজের রুমে চলে যাইতেছে। নিজের রুমে আইসা এখন আব্বাই বলতাছে মাথার মধ্যে পানি ঢালবে, কারণ পাটা বলে অনেক ব্যথা করতেছে। এজন্য বালতি ভরে পানি আইনা আব্বার মাথার মধ্যে পানি ঢালতেছি। না করি বেশি বেশি হাইটো না, তবুও হাঁটার জন্য চেষ্টা করে। এখন আল্লাহ উঠছে ব্যথা। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আমিও ভালো আছি। গাইস, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মায় ভাতের ফেনা কালতাছে আর আলু ভিজাইছে ভর্তা বানানোর জন্য। অন্য দিক দিয়ে আবার ইসু পানাস ওলদিগুলা বাঁচতাছে, কারণ কিছুদিন আগে আমাদের ট্যাঙ্গরের ক্ষেত থেকে সব ওলদি উঠাইয়া ফেলছিলাম। এখন এইগুলা বৈশা বৈশা বাঁচতাছে, কারণ কিছু ওলদি হিজাইয়া বাঙামু আর কিছু ওলদি আবার লাগামু খেতে। কিন্তু সব থেকে বড় কথা হলো এখানে যে আজকে আব্বাই ঘর থেকে বের হইয়া চেয়ারের মধ্যে বসে বসে ওলদিগুলা বাঁচতেছে। হাঁটার জন্য যে আব্বাই অনেক অনেক চেষ্টা করতেছে, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। তাছাড়া সবাই আমার আব্বার জন্য মন থেকে দোয়া করবেন যাতে আমার আব্বাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে তো অনেকক্ষণ ধরে বসে ছিল, তাই আব্বার পাটা রটের বারে ব্যথা করতেছে। এজন্য আব্বাই আস্তে আস্তে হাইটা হাইটা নিজের রুমে চলে যাইতেছে। নিজের রুমে আইসা এখন আব্বাই বলতাছে মাথার মধ্যে পানি ঢালবে, কারণ পাটা বলে অনেক ব্যথা করতেছে। এজন্য বালতি ভরে পানি আইনা আব্বার মাথার মধ্যে পানি ঢালতেছি। না করি বেশি বেশি হাইটো না, তবুও হাঁটার জন্য চেষ্টা করে। এখন আল্লাহ উঠছে ব্যথা। তো যাই হোক, আব্বার মাথার মধ্যে পানি ঢেলে শেষ করে রুমটা একটু মুছে দিলাম, কারণ কিছু কিছু জায়গায় পানি পড়ছে। তারপর ছাদের মধ্যে আসি ধানগুলা এই রোদের মধ্যে লাইরা দিতে, কারণ আমাদের ছোট্ট একটা ক্ষেত থেকে অল্প কিছু ধান পাইছি। কিন্তু ধান লাড়তে আইসা খাইছে একটা ঠুয়া বাসার সাথে। উমা ইস কোনছে আমার সাথে কেড়ে এরকমটা হয়। ধান লাইরা বালতিটা নিয়ে নিচে এসে পড়ি, কারণ ওলদিগুলা আলাদা আলাদা রাখতে হবে। ওলদির আগা একদিকে থুইতে হবে আর গোড়া একদিকে থুইতে হবে। তাই আবার ছাদে এসে বড় একটা ডেক নিয়ে নিলাম। এটার মধ্যে শুধু ওলদির গোড়া রাখবে যাতে আবার লাগাতে পারি। তো অনেকক্ষণ ধরেই তো ইসু বানাস বসে বসে বাঁচতেছে, তাই আমিও তাদের সাথে লেগে পড়ি কাজে। অনেকক্ষণ ধরে বসে থেকে ওলদিগুলা বাঁচলাম, বাইসা শেষ করলাম। এখন লাগছে খিদে, তাই মায়ে যে আলুগুলা হিজাইছিল সেই আলুগুলা ঠান্ডা পানি দিয়ে ধুইয়া চলাইছি। তারপর দুইটা পেঁয়াজ আর মরিচ নিয়ে মার কাছে দিলাম। তো মা পেঁয়াজ আর মরিচ গুলা কুচি কুচি করে কেটে আলুর ভর্তা বানিয়ে দিল। তাই আলুর ভর্তা আর ভাত নিয়ে সাথে একটা লেবুর চাক নিয়ে নিলাম। এখন এলা পেট ভরে ভাত খাবো। তো গাইস, আজকের জন্য এতটুকুই, চাই না ব্লগটা আর বেশি বড় করতে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।